ডিম বাদ করতে দিয়েছে, মরা বাপের নামে 50টা রেখে দিয়েছে মেম্বার সাহেব। কথা বলেন আছে না নাই? চুরি করা, লুচ্চমি করা, ডাকাতি করা, অপহরণ করা, ধর্ষণ করা, বদমাশি করা, জুলুম করা, অত্যাচার করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, রাস্তার পিচ খেয়ে বেলানো, কারেন্টের খাম্বা খুঁটি তার তোর সব গিলে খেয়ে বেলানো, বাজারের পায়খানা খেয়ে বেলানো, এইগুলো সব অমানবতা। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, এই অমানবতার থেকে উইটা এই সমস্ত দোষ মুক্ত হতে পারলে তাকে বলা হয় মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব অর্জন দোস্ত কোন জায়গায় পাইবেন, কোন জায়গা খুঁজে পাবেন? আল্লাহ পাক বলেন কুরআনে কারীম ছাড়া অন্য কোন জায়গায় এর শিক্ষা ব্যবস্থা নাই, এর প্রশিক্ষণ আর কোন জায়গা নাই। দুনিয়ার আর যত জায়গা তাকাবেন সব জায়গা দুর্নীতি আছে, সব জায়গা দুর্নীতি আছে, আছে না নাই? কাজেই আমরা সরকারকে পরামর্শ দেই, সরকার বাহাদুর সবসময় চায় দেশটা সমস্ত প্রকার দুর্নীতি থেকে মুক্ত হয়ে চলুক, কিন্তু সিস্টেম তো সরকার জানে না। সরকারকে আমাদের পরামর্শ দেওয়ার অধিকার আছে, পরামর্শ দেওয়ার দায়িত্ব আছে। আমরা সরকারকে অর্ডার করি না, তবে পরামর্শ দেই। বলকে অর্ডারও যদি করতে হয় আল্লাহর পক্ষ থেকে অর্ডার করি। এইভাবে যতক্ষণ পর্যন্ত না চলবেন ততক্ষণ পর্যন্ত যত বাহিনী ব্যবহার করেন এই সমাজকে সুন্দর করতে পারবেন না। ডিজিটাল বাংলাদেশ, বাহ্যিকভাবে ডিজিটাল হবে, আভ্যন্তরীণভাবে সব টাল হয়ে যাবে। কতক্ষণ আভ্যন্তরীণ সব জায়গা টাল হয়ে যাবে, বাহ্যিকভাবে ডিজিটাল হবে। বড় বড় দালান হবে, বড় বড় বিল্ডিং হবে, ইন্ডাস্ট্রিজ কলকারখানা হবে, বড় বড় ব্রিজ কালভার্ট হবে, রাস্তাঘাট বড় সুন্দর হবে, ঘরে ঘরে কারেন্ট পৌঁছে যাবে, সব জায়গা সবকিছু বাহ্যিকভাবে হবে। কিন্তু মানবতা হারাই ফেলতেছে মানুষে, পদে পদে মানবতা হারাই ফেলতেছে। মানবতার শিক্ষা কোর্স কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই, একমাত্র আল্লাহর কোরআনের প্রশিক্ষণ ছাড়া। আমি চ্যালেঞ্জ করে বলি, আল্লাহর রহমতে যে কয়টা দোষ আমি বললাম, এই দোষগুলো আল্লাহু আকবার উলামা হযরতের মধ্যে নাই। এরা টোন মারে না, এরা মন মারে না, এরা রাস্তা মারে না, এরা ওই অন্যায়গুলো করে না। সব অন্যায় থেকে মুক্ত থাকার একমাত্র কারণ হলো যার মধ্যে কোরআন যত বেশি ঢোকে তার মধ্যে হিদায়াতের নূর তত বেশি চমকায়। যার মধ্যে কোরআনের নূর যত কম আছে, কোরআনের শিক্ষা যত কম আছে, তার ভিতরে মানবতার পরিমাণও কম আছে। কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের ভিতরে মানবতা বলতে নাই, কারণ তাদের মধ্যে কোরআন একেবারে শূন্য। মুসলমানদের মধ্যে আমাদের চোখের সামনে যে সকল বাঙালি মুসলমান যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, কোরআন সম্পর্কে অভিজ্ঞতা নাই, কোরআন জানেই না, এই সকল মানুষ দেখবেন কোরআনওয়ালাদেরকে ঠাট্টা করে, উপহাস করে, ব্যঙ্গ করে। এদেরকে দেখলে চোখের মধ্যে কামড়ায়, সহ্য করতে পারে না, মুখ চুলকোয়, কিছু কইতে না পারলে ভালো থাকে না। আল্লাহু আকবার, প্রমাণ হলো যে ওনার মধ্যে কোরআনের কোনো গন্ধই নাই। জেনারেল শিক্ষিত হয়েও যদি উলামা হযরতের সাথে সম্পর্ক রাখে, আর কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, সরাসরি কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর রহমতে বড় বড় অফিসার হইয়া, এমপি মন্ত্রী হইও, তার ভাষা এবং তার সভ্যতা, তার চরিত্র অনেকটা উন্নত আমরা সচক্ষে দেখেছি। আমাদের বাংলাদেশে জাতীয় সংসদে দাঁড়াইয়া একজন বড় পণ্ডিত, সরকারের একসময় মন্ত্রীও ছিল, চলমান সরকারের শুরু লগ্নে, এই সংসদের শুরু লগ্নে দাঁড়াইয়া জাতীয় সংসদের ভিতরে দাঁড়িয়ে ওলামায়ে কিরামকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, উপহাস করে কথা বলতেছে। বলতে বলতে আমাদের বাংলার তাজে স্যার মুরব্বী হাটাজারি হুজুর আহমদ শফি সাহেবকে এমন ভাষা দিয়েছে, কইতে তুল হুজুর। ফাঁকে একটু না কইলে ভালো লাগে না। মনে রাখবেন বাজান, আকলিস দীনাকা ইয়াকফি কালামালুল কালিল। যা কিছু করেন না কেন আপনার ঈমানকে ঠিক রেখে কথা বলবেন। কথা বলেন, যা কিছু করেন না কেন ঈমান ঠিক রেখে কথা বলবেন। আমার নবী বলেন, মান সাব্বা আলিমান ফাকাদ কাফার, মান সাব্বা আলিমান ফাকাদ কাফার। যদি কেউ আলেমকে আলেম হওয়ার কারণে আলেমের উপরে বিদ্বেষণা পোষণ করে আলেমকে গালি দেয়, ওই লোকটার ঈমান নষ্ট হয়ে যায়, ফাকাদ কাফার, সে কাফের হয়ে যায়, সে কাফের হয়ে যায়। নামাজ যদিও সে নিজে পড়ে, তার ফাঁকে সে কাফের হয়ে গেছে। রোজাও রাখছে, তার ফাঁকে সে কাফের হয়ে গেছে। হজ করে, উমরা করে, ফাঁকে সে কাফের হয়ে গেছে। কাফেররাও হজ করতো, কাফেররাও হজ করতো, আবু জাহেলও হজ করতো, কাবা ঘর তওয়াফ করতো। এই সব কিছু যে তোমার ঈমান ধরে রাখতে পারো নাই, তুমি কাফের হয়ে গেছো। মান সাব্বা আলিমান ফাকাদ কাফার। প্রমাণ করে জীবনেও কোনোদিন কোরআন পড়ে নাই।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى إنما يعمر مساجد الله من آمن بالله وقال محمد رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن خلف ظهره ساقه إلى النار ثم قال النبي صلى الله عليه وسلم من بنى مسجدا لله بنى الله له بيتا في الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের শুরু লগ্নে সকলে মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী মাদ্রাসা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বাৎসরিক মাহফিলের দ্বিতীয় দিন সমাপনী দিনের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা হযরতুল আল্লাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যুব উপযোগী খতিব আমাদের প্রাণপ্রিয় কাহারো সন্তান কাহারো ভাই হযরত মাওলানা ওয়াহিদুল আলম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান ঢাকা থেকে আগত হযরত মাওলানা তৌহিদুল ইসলাম আজিজি দামাত বরকাতুহুল আলিয়া, অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম, তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, বাদ মুত্তাসিল মাগরিব কয়েক বছরই আসতেছে আর এই টাইমে সময় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবছরও ওয়াদা অনুযায়ী আমাকে সময় মতো আসার তৌফিক দান করেছেন।
হাজারো হাজার বাধা বিপত্তি উপেক্ষা করে মাহফিলের ইন্তজাম করে আপনাদেরকে আমাদের সকলকে দুনিয়ার অনেক অনেক ব্যস্ততা থেকে ফারেক করে রব্বুল আলামিন তার কুদরতে হাতে ধরেই আমাদেরকে নিয়ে আসছেন। মালিকের এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সময়ের ব্যস্ততা আপনারাও মনে করেন, যারা যান না আমাদের কাছে তারা ভাবেন, অনেকে সমালোচনাও করে, সরাসরি বলেও ফেলে, সাহস করে হিম্মত করে যে হুজুরদের কত টাকার দরকার, এক রাত্রি এত মাহফিলের কি দরকার, আমাকে এই জায়গা থাকবে, রাতভর থাকবে, সকালে বত্তাবাদ খাইয়ে টেয়ে নিরিবিলি যাবে, আগের হুজুররা যাইতো, দিয়ে হুজুররা আসে আর চলে যায়, চেয়ার পাল্টাতে পাল্টাতে টাইম শেষ। আপনারা তো জান না, যারা যায় বক্তাদের সাথে যোগাযোগ করতে তারা জানে। আপনাদের মাহফিল আজকে শেষ হলো, কালকে থেকে আগামী বছর তার ফিকির শুরু হবে। যাদের মাহফিল শেষ করছি অক্টোবর মাসে, তারা অক্টোবরে সেই মাহফিলের পরের থেকে চেষ্টা শুরু করছে আগামী মৌসুমের জন্য। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 6 মাস মাঠে প্রায় 40,000 প্রস্তাব আগামীবারের জন্য আমার দফতরে জমা হয়েছে। মাস হলো 5টা বা 6টা, 6 মাসে 40,000-এ ভাগ করলে এক একদিন কারা কয় মিনিট বাগে ভাই কর, কিভাবে দৌড়ই পারবো? আমরা নিজেরাই অস্থির। আমি নিজে পাকা সিদ্ধান্ত নিয়েছি, যত আপন হোক আর যত প্রেশার আসুক, একটার বেশি মাহফিল করবো না। আমার শরীরে কুলায় না, সাজতে পারি না, কিন্তু তারপরও এই এহরাম বান্ধে এহরাম ঠিক রাখতে পারি না। আগামীবারে প্রোগ্রাম সব সাজানো হয়ে গেছে। কালকেই হযরত মাওলানা ওহিদুল আলম সাহেব, আমাদের তাজ স্যার, অত্যন্ত বয়সে ছোট হলেও, ফারেগে জুনিয়র হলেও বহুত ইলমে, আল্লাহর রহমতে মাকামে অনেক উপরে, সে যদি বলে যে ভাইজান আমাকে একটু সময় দেন, তখন কি করতে হবে? জাল পূর্ণ দিন শেষেরটা লেখা হয়ে গেছে, বাদ মাগরিবের সময়টুক দেওয়া ছাড়া উপায় থাকে না। কিন্তু এতে কথা বলে আমি নিজেও তৃপ্তি পাই না। সময় টানাটানি থাকলে কথা বলতে যে বারবার সামনে স্পিড ব্রেকার, খালি বাধা আসে, ভিট বাইদে যায়, ওখান থেকে ফিরে চলে আসতে হয়। উন্মুক্ত মনে কথা না বলতে পারলে আপনাদেরকে বোঝায় আমরা শান্তি পাই না। পাশাপাশি আমি আঞ্চলিক মানুষ, এলাকায় থাকি, আমি একেবারে আঞ্চলিকতাকে অত্যন্ত প্রাধান্য দেই। গ্রাম্য ভাষায় কথা বলি আমি তৃপ্তি পাই। দূরে দূরে যাইতো আমি চাই না, তারপরেও যাওয়া লাগে। আর আপনাদের এই এলাকায়, আমাদের বাংলাদেশ নয় সারা পৃথিবীর কাছেই একসময় পরিচিত ছিলেন, এখনো নামে পরিচিত আছেন জনাব হযরতুল আল্লামা হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। ব্যক্তি হিসেবে তাকে সেভাবেই আমরা সম্মান করি, শ্রদ্ধার সাথে উচ্চারণ করি। অত্যন্ত সুললিত কণ্ঠে, খুব মার্জিত ভাষায় কথা বলতেন। আল্লাহর বান্দা এখন যে অবস্থায় আছেন, পরবর্তীতে আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা ওহিদুল আলম সাহেবের ভাষা বক্তব্য শুনলে আড়ালে আমরা টেরই পাই না কি অন্য কেউ না, সাইদি সাহেব নিজেই এমন সুন্দর ভাষার অধিকারী। আল্লাহ পাক তার জবানে আরো বরকত বাড়ায় দিক, সবাই বলেন আমিন। দেশের কেউ যদি বড় হয় তাহলে দেশ উজ্জ্বল হয়। শরফুল মাকানে বিল মাকিন, আমার দিক লক্ষ্য করি, কথা হবে না, যেহেতু সময় কম, আমি সেই সময় কমের কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি। সময় যদি অল্প হয় তাহলে অল্পের ভিতরে অনেক কিছু করতে গেলে একটু তাড়াহুড়া লেগে যায়। চরমুনার গাড়ি সাইজা দেশে যাবেন সবাই, চরমুনায় সব উঠে গেছে, ড্রাইভারও গাড়িতে স্টার্ট দিয়ে ফেলাইছে, ইতিমধ্যে আপনি পিছে পড়ে গেছেন, আবার খান নাই, সকালে খাওয়া বাদ রয়েছে, খাইতে গেলেও কম খাতি পারেন না, 1-1.5 কেজির নিচে খান না। এখন সে কয়টা না খালিও ভালো লাগতেছে না, স্ত্রীর দেশে বল বইরে ডিশ বইরে দেশে। অন্যদিন খান 45 মিনিট 1 ঘন্টা ধরে, আর আস্তে 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 সবাই ধীর ভাবে খান। আজও যদি সেইভাবে খান, গাড়িতে উঠা যাবে? খাওয়া শেষ করতে করতে গাড়ি চলে যাবে একেবারে পিরোজপুর পার হইয়া। কাজে এই সময় কোনো মতে ধমাধম গিলিয়ে ফেলতে হবে, পরে দরকার হয় গরুর মতো গাড়ি। অল্প সময় বেশি খাইতে গেলে ভালো হয়ে যে সবাই খাওয়া যায় না। আমার সময় কম, ভালো করে চাবাতে পারবে না, দমাদম, এই জন্য কথা ঘন হয়ে যাবে, কান খাড়া রাখতে হবে, স্লিপ করলেই মিস হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যা বলতে চাইছি, শরফুল মাকানে বিল মাকিন, জাগার দাম, স্থানের দাম বেড়ে যায় ওখানে অবস্থানকারীর ওসিলায়।
অবস্থানকারী কেমন তার কারণে বাড়ে ও কমে। কোন গ্রামে যদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন চোর হয়, এরকম বিখ্যাত চোর আছে না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, যেমন বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডাকাত আছে না। আমাদের দেশে যেমন এক সময় প্রসিদ্ধ ছিল এরশাদ শিখদের, খ্যাতি সম্পন্ন। তো এইরকম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর যদি কোনো গ্রামে বসবাস করে, ওই গ্রামে ভালো মানুষ যে একেবারে কেউ নাই তা না, কিন্তু মানুষ ওই গ্রামে একটু আত্মীয়তা করতে গেলে নাম শুনে একটু ইতস্তত বোধ করে। চোরের গ্রামে মাইয়ে দেব, এই করে একটা জিম খায়। পরে ওই গ্রামে তো বিখ্যাত সাধুও আছে, সাধু তো তলে পড়ে গেছে চোরের উপরে, চোরের নিচে, চোর আছে উপরে। তো চোরের কারণে গ্রামে, এক চোরের কারণে গ্রামের দাম কমে যায়, আবার একজন ভালো মানুষের কারণে গ্রামের দাম বেড়ে যায়, ঠিক না? মক্কা তো মক্কা, নাম ছিল বাক্কা। কোরআন শরীফে আছে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সেখানে কাফের মুশরিকদের আড্ডা। কাবা ঘরের মতো পবিত্র জায়গায় 360টা মূর্তি রাখছে, কত বড় আনাড়ি চিন্তা হলো। এরাও বিশ্ববিখ্যাত আনাড়ি না, যারা নিজেদের কলিজার টুকরা সন্তান। আর সৌদি আরবের সে আরবিয়ানদের মেয়েরা তো কালো না, বিশ্রী না, কুৎসিত না, বেঢঙ্গা না, চাঁদের মতো ফর্সা ফর্সা উজ্জ্বল চেহারাওয়ালি মেয়েগুলো জন্ম নিল। আর একের পর এক মেয়েগুলো 14টা মেয়েকে কাবা ঘরের একেবারে নিকটে একটা জমিনে দাফন করে দিল। যিনি দাফন করলেন পরবর্তীতে তিনি সাহাবী হয়েছেন, দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা। আমি গিয়েছি, দেখেছি, সেই কবরগুলোর চিহ্ন এখনো আছে। ও জায়গায় কোনো বিল্ডিং স্থাপনা করে নাই, কত নিচে নেমে চলে গেছে। সেই জায়গাটার দাম কত দামি হয়েছে, সারা দুনিয়ার সমস্ত মানুষের নজর, শুধু মুসলমান নয়, অমুসলমানদেরও বড় বড় ব্যবসা মক্কা শহরে। ডাইরেক্ট যেতে পারে না, ইনডাইরেক্ট মাল পাঠায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাত সামারাত। আল্লাহ এই শহরটাকে নিরাপদ শহর বানাও। আর সামারাত উলামায়ে কিরাম জানে জমা মুয়ান্নাস সালেম, তার মানে হলো সারা দুনিয়ায় যত ফল ফুরুট যা হবে তা তুমি এদেরকে খাওয়াইও। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মক্কায় একটা ধান হয় না, একটা গম হয় না, একটা কলাই নাই, একটা মুসুরি নাই। কি বলবে এক সাইডে বললে দুনিয়ায় যা কিছু আছে তার কিছু মক্কায় হয় না। অথচ বিশ্বের যে প্রান্তে যা হবে আগে মক্কায় পৌঁছে যায়, তারপরে তারা নিজেরা খায়। কি কবুলের কবুল হয়েছে। এই মক্কার এত দাম কেন? কাবা ঘরের ওসিলায়। মক্কার এত দাম কেন? বিশ্ব নবীর জন্মস্থান মক্কা। মক্কা এত দাম কেন? যেখানে কালামে পাক নাজিল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সরবুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থার দাম বেড়ে যায়, ঠিক কিনা? 3টে বোতল কিনছেন, এদিক তাকান, 3টে বোতল প্লাস্টিকের, 3টে বোতল 3 টাকা দিয়ে কিনছেন, 1 টাকা বোতল। একটা বোতলের ভিতরে 1 কেজি পেশাব ঢুকাইছেন, পেশাব করে বোতল ভরে ফেলাইছে। এই বোতলটার দাম কি সেই 1 টাকা এখন আছে? যে 1 টাকা দিয়ে বোতল কিনছেন, সে বোতলের দামটা কি এবার আছে? ওরে কি একজনের পেশাব করে বোতল ভরে আর একজনের হাতে দিলেও ধরবে? কেউ চা দিলেও ধরবে না। 2 মিনিট ধরে রাখতে 5 টাকা দেবে, ধরবে কেউ? এই বোতলের দামও শেষ করে দিতে ওর মধ্যে পেশাব ঢুকিয়ে, ঠিক না? আর একটা বোতলের মধ্যে ঢুকেছেন 1 লিটার কেরোসিন তেল, তার দাম 60 টাকা। বোতল সহ দাম হলো 61 টাকা, ঠিক না? তবুও কিছু দাম হলো। এবারে বোতলের গুরুত্ব আছে, তবে ঢুকছে কি? কেরোসিন তেল, যার দাম সব মিলিয়ে হয়েছে 61 টাকা। আর একটা বোতলের দাম 1 টাকা, কিন্তু ওর মধ্যে ঢুকেছেন 1 কেজি ঘি। কি ঢুকছে? ঘি। ঘির কেজি 1000 টাকা, বোতল মিলে হলো 1001 টাকা। 3টে বোতলের মর্যাদা একরকম? মৌলিকভাবে 3 বোতলে 3টার দাম সমান,
ওটাও এটাও 1 টাকা, এটাও 1 টাকা। এবার ভিতরে পদার্থ অবস্থানকারীর পার্থক্যের কারণে একটা হয়ে গেছে বিলকুল পরিত্যক্ত, অগ্রাহ্য, একেবারে বাদ। আর একটার দাম হয়েছে মাত্র 61, আর একটার দাম হয়েছে 1001 টাকা। ঠিক কিনা? আমাদের দেশেও এমন স্থান বহুত আছে। এক জায়গার মধ্যে টেলিভিশন, সিডি, ভিসিআর ঢোকে, এক জায়গার ভিতরে মদ, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, আবার ট্যাবলেট ঢোকে, আছে না নাই? এক জায়গার ভিতরে মূর্তি, দুর্গা, কালী, সরস্বতী ইত্যাদি ইত্যাদি ঢোকে। এগুলোই প্রথম বোতলের মতো। কতক্ষণ? দ্বিতীয় আর একটা বোতল আছে, যেই বোতলের ভিতরে কেরোসিন ঢুকছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এর কেজি 60 টাকা। এর কেজি কত? বোতল সহ 61 টাকা। আর আল্লাহর কোরআনের কেজি 1000 টাকা। কথা বলেন ঠিক না? তুলনা করতে যে বলি 1000 টাকা। অতএব কোরআন যেই বোতলের মধ্যে ঢোকে সেই বোতলের দাম 1001 টাকা। ঠিক কিনা? কোন এলাকায় এমন সুসন্তানের জন্ম নিলে আল্লাহর রহমতে ওই এলাকার দাম ওইরকম ঘির বোতলের মতো দামি হয়ে যায়। কোন এলাকায় কোরআনের স্থান হইলে ওই স্থানটা ওইরকম ঘির বোতলের মতো দামি হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সব এলাকায়, এই গোটা পৃথিবীর এক কি বলা হয় ভূখণ্ডের প্রায় শেষ প্রান্তে আমরা, দক্ষিণ শেষ প্রান্তে আমরা যত যাই একেবারে সুন্দরবনের কিনারে যাইয়া যেখানে সাগর শুরু হয়েছে ওর পরের থেকে ধরে নিয়ে যায় যে পৃথিবীর এ পাশে আর নাই। আমরা ধীরে ধীরে এই পাশে আলহামদুলিল্লাহ শুকর আদায় করেন যে দক্ষিণ এশিয়া আমরা একেবারে শেষ প্রান্তে হয়েও আল্লাহর রহমতে আমাদের প্রযুক্তি কম থাকা সত্ত্বেও আমাদের এই বাংলাদেশের দাম আল্লাহ পাকের কাছে কোটি কোটি, অন্য অন্য দেশের থেকে কোটি কোটি গুণ বেশি। কেন? আমাদের বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা, আমাদের বাংলাদেশে লক্ষাধিক মসজিদ, আমাদের বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ, আমাদের বাংলাদেশে বিশ্বের শ্রেষ্ঠ আলেম, আমাদের বাংলাদেশে বিশ্বের শ্রেষ্ঠ হাফেজ, আমাদের বাংলাদেশে বিশ্বের শ্রেষ্ঠ উলামায়ে কিরাম আল্লাহর রহমতে বাংলাদেশে অবস্থান করে। আর উলামায়ে কিরামের অবস্থান, তুলাবায়ে জামের অবস্থান, কোরআনে কারীমের তিলাওয়াত, মসজিদের ইবাদত, দাওয়াত ও তাবলীগের মেহনত, এক কথায় আল্লাহ ওয়ালাদের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকাকে হাজারো আপদ, বিপদ, বালা, মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করে। যার প্রমাণ আপনারা হয়তো গভীরে চিন্তা করে আপনারা বের করেছেন, না করলে আমাদের কথা একটু আবার নতুন করে ভাববেন যে বর্তমানে আন্তর্জাতিক যে করোনা বালা, এই করোনা বালার হাত থেকে বাংলাদেশ এইভাবে সহজে রেহাই পাওয়ার কথা ছিল না। কারণ অন্যান্য দেশের মানুষ সরকারের হুকুমকে কোরআনের হুকুমের চাইতে বেশি কড়াকড়ির সাথে আমল করে, সরকারি হুকুমকে আসমানি বাণীর চাইতে বেশি গুরুত্ব দেয়। আর আমরা সরকারের হুকুমটা বিলকুল তোয়াক্কাই করি না। সরকার মাস্ক পরতে বলে আমরা মাস্ক পরি না, সরকার দূরত্ব বজায় রাখতে বলে আমরা তা রাখি না। কথা কোন ঠিক না? পুলিশে যদি ধরে এই তোমার মাস্ক কয় যে আছে কাছে, কাছে আছে তা বলিস না, কয় যে ভরার কথা তো কোনো কিতাবে লেখা দেখলাম না। তুই কোন কোন কিতাব পড়িস? টেলিভিশন পড়ি, ইউটিউব পড়ি, ফেসবুক কিতাব পড়ি। তো কিতাবে কি লেখা দেখছিস? দেখলাম মাস্ক সাথে রাখা আবশ্যক, আমার সাথে আছে, পকেটেতে টাইম দিবারও দেয়া গেছে। তো মাস্ক পকেটে থাকলে কি নাক দিয়ে করোনা ঢোকে না? আবার পুলিশ দেখে ভয়তে বেরিয়ে বেলাইছে, পুলিশ চলে গেলে টাইম দিয়ে খুলে পুলিশের দিক চাই একটা দাঁত বারো ভেসকি যে হাইছে অর্থ হাসি ও পুলিশ এই যে খুলে বেলাইছে। তো মাস্ক পড়লে কি পুলিশের লাভ না আমার লাভ? ইয়া এই জাতিরে বুঝানো যায় না। অন্য সব জাতি দূরত্ব বজায় রেখে চলছে, আমরা কোন অবস্থায় মানি নেই। আর কোন জায়গায় মানলিও কমপক্ষে মসজিদের ভিতরে নামাজের মধ্যে আমরা মানতে চাই নাই। কথা বলেন ঠিক না? সরকার যা বলে ও আমরা মানি না, তার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। যারা প্রযুক্তির গুরু, যারা প্রযুক্তির নেতা, প্রযুক্তি করে, প্রযুক্তির আবিষ্কার করে যারা, আমেরিকান, ইটালিয়ান, অস্ট্রেলিয়ান, ফ্রান্সি, ইংল্যান্ডি, চাইনিজ, জাপানি, ভারতী, এমন করে বিশ্বের সব প্রযুক্তির যারা মাথায় আছে, তারা প্রযুক্তি বানাইয়া আমাদেরকে দিচ্ছে, আমরা তা ব্যবহার করি না। তারা ব্যবহার করেও এই মহামারী বিপদে পাইকারি দরে মরিয়ে সাব হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের ভালো রেখেছে, বলেন আলহামদুলিল্লাহ। সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কার কারামতি?
কেউ যদি কয় যে এটা আমরা এবার করোনার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি, আল্লাহ কয় কেডা কেডা করলে ওকে টার্গেট কর, ওকে মাইরে দিবি রাতারাই, কয়কে তাই শোন। কিন্তু যাদের কারণে আল্লাহ হেফাজত করেছে এদের কথা কেউ স্বীকার করতে রাজি না, এদের কথা কেউ স্বীকার করতে রাজি না। স্কুল খোলে নাই, কলেজ খোলে নাই, ইউনিভার্সিটি খোলে নাই, জেনারেল কোন প্রতিষ্ঠান খোলে নাই, মাদ্রাসা খুলছে, উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, মাদ্রাসার উলামায়ে কেরাম, কচি কচি বাচ্চারা শেষ রাত্রে উঠা ঠান্ডা পানিতে গোসল, ওযু গোসল কইরা 4 রাকাত পড়া মালিকের সাথে সরাসরি যোগাযোগ। আল্লাহ, স্কুল না খুললে দুনিয়ার কোনো ক্ষতি নাই, কলেজ না খুললে দুনিয়ার কোনো ক্ষতি নাই, ইউনিভার্সিটি না খুললে দুনিয়ার কোনো ক্ষতি নাই, ডাক্তার না থাকলে দুনিয়ার কোনো ক্ষতি নাই, আর্মি মিডিয়াম না থাকলে দুনিয়ার কোনো ক্ষতি নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না থাকলে দুনিয়ার কোনো ক্ষতি নাই, মন্ত্রী এমপি না থাকলে দুনিয়ার কোনো ক্ষতি নাই, দিন না থাকলে দুনিয়া থাকবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? এবার দিন থাকতে হলে আল্লাহ দিনদার থাকতে হবে, দিনের প্রশিক্ষক থাকতে হবে। দিনের প্রশিক্ষণ স্কুলে হয় না, কলেজে হয় না, বিশ্ববিদ্যালয় হয় না, আদর্শ শিক্ষা কোন জায়গার শিক্ষা হয় না। আল্লাহ দিনকে টিকিয়ে রাখার শিক্ষা একমাত্র মাদ্রাসা হয়। তোমার কোরআনে কারিমের মধ্যে হিদায়াতের শিক্ষা। রব্বুল আলামিন, তুমি কোরআনে কারিমকে একটু তিলাওয়াতের সুযোগ দাও, নইলে তো তুমি দুনিয়া ধ্বংস করে দিবা। মেহেরবানি করে আল্লাহ তুমি কোরআনে কারিমের তিলাওয়াতের দরজা খুলে রাখো। আল্লাহ পাকেদের চোখের পানির ওসিলায় মাদ্রাসাগুলো খুলে রেখেছে, মসজিদগুলো খুলে দিয়েছে, দাওয়াত ও তাবলীগের কার্যক্রম খুলে দিয়েছে। আল্লাহু আকবার, হক্কানি পীর মাশায়েখদের খানকা খুলে দিয়েছে। এদের দোয়া চোখের পানির ওসিলায় আমরা ভালো আছি, আমরা সুস্থ আছি, আমরা অনেকটা নিরাপদ আছি। কথা বলেন ঠিক ঠিক না? ওমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। মানা মানি আর না মানে মানি চিনতে আমাকে না, আমাকে বলে দিয়া চিনতে আমরা দোয়া খায়ের করে ভালো রাখতেছি। এর মধ্যে তোমরা ভালো থাও, বাঁচিয়ে থাও, আমাকে দেখার বিষয় না। আল্লাহ মহাবিপদের ভিতর যে আমাদের বাঁচায় রেখেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবার রজব মাসের চাঁদের 1 তারিখ থেকে আমার নবী যে দোয়া পড়তেন, আমরা সেই দোয়াটা বারবার পড়বো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, এত বড় বিপদের মধ্যে যেহেতু আমাদেরকে এতদিন বাঁচায় রেখেছো, মেহেরবানি করে আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে দান করো, আর দয়া করে আমাদেরকে রমজান মাসটা নসিব করো। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানের বরকত দাও, রমজান মাসে আমাদেরকে পৌঁছিয়ে দাও। আল্লাহ কয় রমজান মাসের এত লোভ কেন? কয় আল্লাহ, রমজানের ফজিলত তোমার রাসূল বলেছেন, তোমার কালামে পাকের মধ্যে আমরা পাই। রমজান মাস অত্যন্ত দামি মাস। অন্য মাসে 700 ইবাদত করলে যেই সওয়াব, রমজান মাসে একটা ইবাদতে সেই সওয়াব। অন্য মাসে একটা ফরজ আদায় করলে যেই সওয়াব, রমজানে একটা নফল আদায় করলে সেই সওয়াব। সর্বোপরি আল্লাহ, রমজান মাসে তুমি মুমিনের ইন্তেকাল হইলে রমজান মাসে তাদেরকে তুমি কবর আযাব মাফ করে দিয়ে থাকো। আল্লাহ, আজ মরি আর কাল মরি, মরতে তো হবেই, তবে মরণটা তুমি যদি দাও রমজান মাসে দিও, যার ওসিলায় আমরা রমজান মাসটা কমপক্ষে নাজাত পাইব। আল্লাহ, তোমার নবী পাকের কাছ থেকে শুনেছি তোমার স্বভাব, তুমি যদি কেউরে এক জগতে ক্ষমা করে দাও, এক জগতে যদি কেউরে একবার ক্ষমা করে দাও, তারে ওই জগতে আর কোনোদিন গ্রেফতার করো না। কবরে যাওয়ার পরে হাসরের মাঠের আগে লম্বা একটা টাইমের নাম হলো আলমে বরজখ। বরজখ জগৎ, কবরের জগৎ। ওই জগতে একবার যদি ক্ষমা পেয়ে যান, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন আপনাকে আল্লাহ কবরে শাস্তি দেবে না। হাসর কায়েম হয়ে যাওয়ার পরে যাকে আল্লাহ পাক 1 মিনিটের জন্য জান্নাত দেবে, ওকে আল্লাহ তাআলা কোনোদিন জান্নাত থেকে বের করবে না। একবার যদি কেউরে ক্ষমা করে দেয় আল্লাহ পাক তারে দ্বিতীয়বার ধরে না। এই জন্য আল্লাহ রমজান মাসের ফাজাইল আমরা যা শুনেছি, সেই হিসেবে তোমার কাছে রমজানে মরণ চাই। আল্লাহ পাক রমজানে তুমি কোরআনে কারীম নাজিল করেছো। জোরে বলেন, কোন সময় নাজিল হয়েছে? কোরআন শরীফ কোন সময় নাজিল হয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে, তাই তো? এই রমজান মাস এবার না আসতেছে যে বৈশাখ মাস। এই যুবকরা এদিক খেয়াল করো, অন্যবার পয়লা বৈশাখে ভান্তা পানি খাইছো, এইবার কপাল পড়ছে, এবার আর দাঁতে দাগ দিয়ে লাভ নাই। পহেলা বৈশাখ ইনশাআল্লাহ পহেলা রমজান। পান্তাবাদ কালি রাতারাত খাই রাখবা,
সকালে খাতি পারতেছে না, শোবে সাজেকের পরে পান্তাবাদ ব্রেক নাকি। দেখি এবার কারা রমনা পার্কে বটমূলে যায়, ও জায়গা কারা খায়। পান্তাবাদ খাইতে হলে পান্তাবাদ দিয়ে সেহরি খেতে হবে নাকি কন। কিন্তু পান্তাবাদ দিয়ে সেহরি জামানায় আমরা খাই না। সব বাড়ি গরম ভাতের ব্যবস্থা। আল্লাহ পাক এবার পহেলা বৈশাখ পহেলা রমজান বানাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দাম বাড়াইছে কিসের কারণে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন শরীফ নাজিল হইছে, ঠিক কি ঠিক না? কেন নাজিল হইল আমার দিক তাকান। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এদিক হুদাল লিন-নাস, গোটা মানব জাতির হিদায়াতের জন্য। কোরআন শরীফ শুধু মুসলমানের হিদায়াতের জন্য নয়, গোটা মানব জাতির হিদায়াতের জন্য। এদিক এদিক জরুর কইছি না, সময় কম কামাই বেশি। অল্প সময়ের ভিতরে মোটা কামাই। মোটা কামাই মানে মেলাটা নিয়ে যাবো তা না, কথা বেশি করতে হবে। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন নাজিল হয়েছে গোটা মানব জাতির পথ প্রদর্শনের জন্য। হিদায়াতের অনেক তরজমা, তার মধ্যে একটা হলো, প্রথম তরজমা যেটা বলা হয় সেটা হলো পথ প্রদর্শন, রাস্তা দেখানো। কোরআন শরীফ নাজিল হয়েছে রাস্তা দেখানোর জন্য। অনেক অনেক তরজমা তাফসীরের পরে সার খুলাসা দাঁড়ায়। হিদায়াতের তরজমা হলো অরিজিনাল মানবতা তৈরির ব্যবস্থা। মানবতা অর্জনের জন্য জান্নাতি মানুষ, জান্নাতি দুনিয়ার মানুষ জান্নাতি হওয়ার জন্য যেই যোগ্যতা লাগে, যেই যোগ্যতা লাগে, সকল প্রকার দুর্নীতি, সকল প্রকার দুর্নীতি থেকে মুক্ত হইয়া পরিচ্ছন্ন একটা জীবন তৈরি কইরা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট টিকিট কাইটা হাতে নিয়া আখিরাতের দিকে রওনা দেওয়ার নাম হলো হিদায়াত। আর এই হিদায়াতের ব্যবস্থা দোস্ত দুনিয়ার অন্য কোন শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই, একমাত্র কোরআন ছাড়া আর কাহারও মধ্যে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? হিদায়াতের মানে হলো মানবতা, হিদায়াতের মানে হলো দুর্নীতি মুক্ত জীবন যাপন, হিদায়াতের মানে হলো জান্নাতের পথ দিয়ে চলা। অনেক অনেক তরজমা। এবার এই মানবতা, অরিজিনাল মানবতা কাকে বলে? একটা করে জিজ্ঞেস করলে আপনারা জবাব দিবেন। সামাজিক ভাবে যত প্রকার দুর্নীতি আছে, ওই দুর্নীতি থেকে পূর্ণ মুক্ত হইয়া যেই লোকটা জীবন যাপন করে, ওই লোকটা অরিজিনাল মানুষ। কথা বলেন ঠিক কি ঠিক না? চুরি করা অমানবতা, ডাকাতি করা অমানবতা, অমানবতা, ঠিক না? লুচ্ছামি করা, বদমাইশি করা, জিনা করা, ব্যভিচার করা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, ফেনসিডিল খাওয়া, হিরোইন খাওয়া, এ পরের হক মাইরা খাওয়া, পরের মতো অনর্থক পিটান পাটান দেওয়া, অকথ্য ভাষায় গালাগালি করা, রাস্তার মাল মাইরা খাওয়া, ভিজিএফ কাট মাইরে খাওয়া, পঙ্গু ভাতা মাইরে খাওয়া। এ মারামারি সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? করোনা ভাতা আইছে, করোনা ভাতা। এই করোনার জন্য আমাদের জন্য সরকার কত কিছু পাঠাইছে, তাও আমরা ঠিক মতো ভাগ পাই নাই, ঠিক না? করোনার প্রোডাক্ট পাঠাইছে, মাস্ক ইত্যাদি ইত্যাদি, তাও বন্টন করতে যাইয়া এলোমেলো করে ফেলাইছে। প্রমাণ আছে না নাই? আমার মনে হয় সরকার যদি কইতো যে আমি আমেরিকা থেকে 2 কোটি করোনা আনছি, তারা তোমরা ভাগ করে দাও, তাও বেশি করে রেখে দিত। এ করোনাও আগে বেশি রেখে দিত। ডিম ভাগ করতে দিয়েছে, মরা বাপের নামে 50টা রেখে দিয়েছে মেম্বার সাহেব। কথা বলেন আছে না নাই? চুরি করা, লুচ্ছমি করা, ডাকাতি করা, অপহরণ করা, ধর্ষণ করা, বদমাশি করা, জুলুম করা, অত্যাচার করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, রাস্তার পিচ খেয়ে বেলানো, কারেন্টের খাম্বা খুঁটি তার তোর সব গিলে খেয়ে বেলানো, বাজারের পায়খানা খেয়ে বেলানো, এইগুলো সব অমানবতা। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, এই অমানবতার থেকে উইটা এই সমস্ত দোষ মুক্ত হতে পারলে তাকে বলা হয় মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব অর্জন দোস্ত কোন জায়গায় পাইবেন, কোন জায়গা খুঁজে পাবেন? আল্লাহ পাক বলেন কোরআনে কারীম ছাড়া অন্য কোন জায়গায় এর শিক্ষা ব্যবস্থা নাই, এর প্রশিক্ষণ আর কোন জায়গা নাই। দুনিয়ার আর যত জায়গা তাকাবেন সব জায়গা দুর্নীতি আছে, সব জায়গা দুর্নীতি আছে, আছে না নাই?
কাজেই আমরা সরকারকে পরামর্শ দেই, সরকার বাহাদুর সবসময় চায় দেশটা সমস্ত প্রকার দুর্নীতি থেকে মুক্ত হয়ে চলুক, কিন্তু সিস্টেম তো সরকার জানে না। সরকারকে আমাদের পরামর্শ দেওয়ার অধিকার আছে, পরামর্শ দেওয়ার দায়িত্ব আছে। আমরা সরকারকে অর্ডার করি না, তবে পরামর্শ দেই। বলকে অর্ডারও যদি করতে হয় আল্লাহর পক্ষ থেকে অর্ডার করি। এইভাবে যতক্ষণ পর্যন্ত না চলবেন, অতক্ষণ পর্যন্ত যত বাহিনী ব্যবহার করেন এই সমাজকে সুন্দর করতে পারবেন না। ডিজিটাল বাংলাদেশ, বাহ্যিকভাবে ডিজিটাল হবে, আভ্যন্তরীণ ভাবে সব টাল হয়ে যাবে। কতক্ষণ আভ্যন্তরীণ সব জায়গা টাল হয়ে যাবে, বাহ্যিকভাবে ডিজিটাল হবে। বড় বড় দালান হবে, বড় বড় বিল্ডিং হবে, ইন্ডাস্ট্রিজ কলকারখানা হবে, বড় বড় ব্রিজ কালভার্ট হবে, রাস্তাঘাট বড় সুন্দর হবে, ঘরে ঘরে কারেন্ট পৌঁছে যাবে, সব জায়গায় সবকিছু বাহ্যিকভাবে হবে। কিন্তু মানবতা হারায় ফেলতেছে মানুষে, পদে পদে মানবতা হারায় ফেলতেছে। মানবতার শিক্ষা কোর্স কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই, একমাত্র আল্লাহর কোরআনের প্রশিক্ষণ ছাড়া। আমি চ্যালেঞ্জ করে বলি, আল্লাহর রহমতে যে কটা দোষ আমি বললাম, এই দোষগুলো আল্লাহু আকবার উলামা হযরতের মধ্যে নাই। এরা টোন মারে না, এরা মন মারে না, এরা রাস্তা মারে না, এরা ওই অন্যায়গুলো করে না। সব অন্যায় থেকে মুক্ত থাকার একমাত্র কারণ হলো যার মধ্যে কোরআন যত বেশি ঢোকে তার মধ্যে হিদায়াতের নূর তত বেশি চমকায়। যার মধ্যে কোরআনের নূর যত কম আছে, কোরআনের শিক্ষা যত কম আছে, তার ভিতরে মানবতার পরিমাণও কম আছে। কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ভিতরে মানবতা বলতে নাই, কারণ তাদের মধ্যে কোরআন একেবারে শূন্য। মুসলমানদের মধ্যে আমাদের চোখের সামনে যে সকল বাঙালি মুসলমান যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, কোরআন সম্পর্কে অভিজ্ঞতা নাই, কোরআন জানেই না, এই সকল মানুষ দেখবেন কোরআনওয়ালাদেরকে ঠাট্টা করে, উপহাস করে, ব্যঙ্গ করে। এদেরকে দেখলে চোখের মধ্যে কামড়ায়, সহ্য করতে পারে না, মুখ চুলকোয়, কিছু কইতে না পারলে ভালো থাকে না। আল্লাহু আকবার, প্রমাণ হলো যে ওনার মধ্যে কোরআনের কোনো গন্ধই নাই। জেনারেল শিক্ষিত হয়েও যদি উলামা হযরতের সাথে সম্পর্ক রাখে, আর কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, সরাসরি কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর রহমতে বড় বড় অফিসার হইয়া, এমপি মন্ত্রী হইও, তার ভাষা এবং তার সভ্যতা, তার চরিত্র অনেকটা উন্নত আমরা সচক্ষে দেখেছি। আমাদের বাংলাদেশে জাতীয় সংসদে দাঁড়াইয়া একজন বড় পণ্ডিত, সরকারের একসময় মন্ত্রীও ছিল, চলমান সরকারের শুরু লগ্নে, এই সংসদের শুরু লগ্নে দাঁড়াইয়া জাতীয় সংসদের ভিতরে দাঁড়িয়ে ওলামায়ে কিরামকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, উপহাস করে কথা বলতেছে। বলতে বলতে আমাদের বাংলার তাজে স্যার মুরব্বী হাটাজারি হুজুর আহমদ শফি সাহেবকে এমন ভাষা দিয়েছে, কইতে তুল হুজুর। ফাঁকে একটু না কইলে ভালো লাগে না। মনে রাখবেন বাজান, যা কিছু করেন না কেন আপনার ঈমানকে ঠিক রেখে কথা বলবেন। কথা বলেন, যা কিছু করেন না কেন ঈমান ঠিক রেখে কথা বলবেন। আমার নবী বলেন, মান সাব্বা আলিমান ফাকাদ কাফার, মান সাব্বা আলিমান ফাকাদ কাফার। যদি কেউ আলেমকে আলেম হওয়ার কারণে আলেমের উপরে বিদ্বেষণা পোষণ করে আলেমকে গালি দেয়, ওই লোকটার ঈমান নষ্ট হয়ে যায়, ফাকাদ কাফার, সে কাফের হয়ে যায়, সে কাফের হয়ে যায়। নামাজ যদিও সে নিজে পড়ে, তার ফাঁকে সে কাফের হয়ে গেছে। রোজাও রাখছে, তার ফাঁকে সে কাফের হয়ে গেছে। হজ করে, উমরা করে, ফাঁকে সে কাফের হয়ে গেছে। কাফেররাও হজ করতো, কাফেররাও হজ করতো, আবু জাহেলও হজ করতো, কাবা ঘর তওয়াফ করতো। এই সব কিছু যে তোমার ঈমান ধরে রাখতে পারো নাই, তুমি কাফের হয়ে গেছো। মান সাব্বা আলিমান ফাকাদ কাফার। প্রমাণ করে জীবনেও কোনোদিন কোরআন পড়ে নাই, কোরআনওয়ালাদের সংস্রব জানে না, চেনে না, তাদের সংস্রবে কোনোদিন যায় নাই। সঙ্গে সঙ্গে আরেকজন জাতীয় সংসদ সদস্য তিনিও আওয়ামী লীগ করেন, উনি দাঁড়িয়ে জবাব দিলেন, মাননীয় স্পিকার, আমি জনাব এমপি মহোদয়ের কথার জবাব না দিয়ে পারতেছি না। ওনার সম্ভবত উলামায়ে কিরাম সম্পর্কে কোনো ধারণা নাই, আলেম তালবি আলিমদের সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। আমি জানি উলামায়ে কিরাম কত সভ্য। আমি আগে তাদের চরিত্র সম্পর্কে ডিক্লার দিয়ে দেই। আপনি সারা বাংলাদেশের মাননীয় স্পিকার, সারা বাংলাদেশের সমস্ত আলেম মাদ্রাসার ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, সমস্ত ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, 1000 ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, একটা ছেলের রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যাবে না। প্রত্যেকটা ছেলের রক্ত 100% হালাল, 100% পবিত্র, 100% পবিত্র। আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত
1000 ছেলের রক্ত পরীক্ষা করেন, প্রত্যেক 1000-এর মধ্যে কমপক্ষে 500 ছেলের রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যায়। কথা বলেন ঠিক কি ঠিক না?